আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের কাছে আরেকটি সার্কুলার নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ। এটা জব লোকেশন হচ্ছে কাতারে। ইতিমধ্যে যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট আছেন বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কানেক্ট আছেন, ইতিমধ্যে সার্কুলারটি আপনারা পেয়েছেন। তারপর অনেকে এত পরিমাণ মেসেজ বা কল দিচ্ছেন বলার বাইরে, তো ভাবলাম বিষয়টা যদি একটা ভিডিওর মধ্যে যদি শেয়ার করি, এতে করে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। কারণ বারবার তো মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, এই জন্য একটা ভিডিওর মধ্যে যদি পুরো বিষয়টা থাকে, তাহলে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আর কি। তো ধন্যবাদ সবাইকে। তো ইতিমধ্যে আমি একটু কথা বলি, তারপর ইনশাল্লাহ আমি মূল আলোচনায় চলে যাব। দেখেন, বর্তমানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই, আপনি তো বাংলাদেশের বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করে, দেশের বাইরের সার্কুলার নিয়ে কাজ করতেছেন। তো দেখেন, পরিস্থিতি যখন যেটা সামনে আসবে ওটা আমাদের মোকাবেলা করতে হবে। যেহেতু সুযোগ পাচ্ছি, আপনাদের মধ্যে শেয়ার করতেছি। আমি তো আপনাদের কারো ক্ষতি করতেছি না। কেউ যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, ইনশাল্লাহ গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ কারো ক্ষতি করি নাই, সামনেও ইনশাল্লাহ করব না। নিজের জায়গা থেকে নিজের ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু পারবো, দেশি বিদেশি যে কোনো সার্কুলার হোক, যে কোনো সোর্স হোক, তথ্য হোক, আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করবো। বাকিটা আপনারা যাচাই বাছাই করবেন, আপনারা চিন্তা ভাবনা করবেন, পরিবারের সাথে কথা বলবেন, তারপর গিয়ে আপনারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। তো এটা জব লোকেশন হচ্ছে কাতারে, ঠিক আছে? এখানে ওনারা অনেকগুলা ক্যাটাগরিতে লুক নিবে, বিশেষ করে টেকনিক্যাল সেক্টরে আর কি। যারা ডিপ্লোমা বা এসএসসি এইচএসসি ভোকেশনাল থেকে, বা যা অনেকেই আছেন জেনারেল থেকে পড়াশোনা করছেন, অথচ অনেক বছর ধরে আপনি ইলেকট্রিক্যাল কাজ বা এসির কাজে বা পাইপ ফিটার বা প্লাম্বিং কাজ বা টাইলসের কাজে যুক্ত আছেন। তো আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যে এত ইম্পর্টেন্ট ওইরকম না, আপনারা চাইলে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে, ঠিক আছে? এখানে কোম্পানি থাকার ব্যবস্থা দিবেন, ট্রান্সপোর্টের ব্যবস্থা আছেন। হয়তো আপনি যেখানে থাকবেন, যে ডরমেটরিতে থাকবেন, ওখান থেকে হয়তো ফ্যাক্টরিতে যাওয়া আসার যে ট্রান্সপোর্ট খরচ, ওটা কোম্পানি বহন করবে। অথবা আপনাকে যদি কোনো মেগা প্রজেক্টে দেওয়া হয়, ঠিক আছে, সেখানে যাওয়া আসার ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে। মেডিকেল ইন্স্যুরেন্স, এগুলা আপনি অসুস্থ হইলে কোম্পানি এটা দেখাশোনা করবে, ইন্স্যুরেন্স পাবেন। আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার তো একটা ভ্যালু আছে, তাই না? তো ভালো ভালো কোম্পানিগুলা এটা ইন্স্যুরেন্স দেয়, ঠিক আছে, এটাও সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার ভিসার মেয়াদ হচ্ছে 2 বছর, ঠিক আছে? ভিসার মেয়াদ টোটাল 2 বছর। এখানে 1 বছর না, 2 বছর ডিরেক্টলি। 2 বছর পর আপনি চাইলে চলেও আসতে পারেন, বা কোম্পানি আপনি যদি পারফরমেন্স ভালো থাকে বা সব কিছু ঠিক থাকে, হয়তো আপনাকে নবায়ন করবে, বা আপনি চাইলে অন্য কোম্পানিগুলোতে মুভ করতে পারেন, সেটা পরিস্থিতি বুঝে, ঠিক আছে? আর এখানে মোটামুটি ডিউটি হচ্ছে 8 ঘন্টা, ডিউটি 8 ঘন্টা। ওভার টাইমের ব্যবস্থা আছে কোম্পানি পলিসি অনুযায়ী। কারণ কোম্পানি যখন প্রোডাকশন ভালো হবে, তখন আপনি ওভার টাইম পাবেন। প্রোডাকশন না থাকলে তো আপনার দেখা গেল যে এখানে তো আর ওভার টাইম হবে না। এর জন্য ওভার টাইমের বিষয়টা, এটা সম্পূর্ণ একটা বোনাস। হ্যাঁ, আপনার কাজের উপর। আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার অসুস্থ, তাহলে তো আপনি ওভার টাইম কীভাবে করবেন? এর জন্য এটা হচ্ছে একান্ত কোম্পানি পলিসি এবং আপনার উপর নির্ভর, ঠিক আছে? কিন্তু আপনার ডিউটি 8 ঘন্টা, ঠিক আছে? 8 ঘন্টার পরে যে কাজটা করবো, ওটা হচ্ছে ওভার টাইম, ঠিক আছে? ওইটা কাতারের যে শ্রম আইন যে পলিসি অনুযায়ী, এটা ইনশাল্লাহ, বা কোম্পানি বা সরকারি নিয়ম কানুন আছে, তো ওটা কোম্পানির পলিসি অনুযায়ী আপনারা নিয়ম অনুযায়ী ওগুলো পাবেন আর কি, ঠিক আছে? আর এখানে প্রসেসিং টাইম হচ্ছে সর্বোচ্চ 1 মাস। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটা শেষ করা যায়, কিন্তু আমরা 1 মাস টাইম নিয়েছি, ঠিক আছে? 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার ফ্লাইট হয়ে যাবে। এখানে ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার সিভি, এনআইডি কার্ড, ঠিক আছে? আর মেডিকেলের বিষয়টা, এটা পরবর্তী হয়তো আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে মানে ডকুমেন্টসগুলো আপনার লাগবে আর কি। আর এখানে মোটামুটি এখানে ফেসিলিটি বা অন্যান্য সুযোগ সুবিধা খুবই ভালো। আর এটা সরাসরি কোম্পানির ভিসা, ঠিক আছে? এখানে কোনো থার্ড পার্টি বা কোনো সাপ্লায়ার এরকম না, ঠিক আছে? এখানে সরাসরি কোম্পানি। এই পর্যন্ত আমি যতগুলো সার্কুলার শেয়ার করেছি, প্রত্যেকটা সার্কুলার ডিরেক্ট কোম্পানি। এখানে কোনো সাপ্লায়ার বা আমি যদি কোনো সাপ্লায়ার বা ফ্রি ভিসা যদি কোনো অপরচুনিটি আমার কাছে আসে, আমি চাইবো না ওটা নিয়ে কাজ করা। তারপরে যদি আসে ভালো কোম্পানি থেকে, ইনশাল্লাহ আমি ওইটা বলে দিব যে এটা ফ্রি ভিসা বা এটা সাপ্লায়ার, ঠিক আছে? সব সাপ্লায়ার ভালো না, বা সব কোম্পানিও ভালো না।
আসলে এটা অনেক চ্যালেঞ্জিং। অনেক সাপ্লায়ার আছে ভালো, অনেক ফ্রি ভিসা অনেক কোম্পানি আছে ভালো, আবার অনেক আছে খারাপ। তো ভালোটা পাওয়াটা খুব টাফ। এটা আমি যদি করি বা আমি অবশ্যই যাচাই বাছাই করে এটা আমি শেয়ার করবো, ঠিক আছে? আর মোটামুটি হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। এখানে যাদের অভিজ্ঞতা আছে আপনারাও চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বা যারা ফ্রেশার আছেন আপনারাও চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে টোটাল খরচ হবে 4,70,000 টাকা। টোটাল খরচ 4,70,000 টাকা। এই 4,70,000 টাকার মধ্যে আপনার ভিসা, আপনার টিকিট, আপনার এভরিথিং প্রসেসিং এই 4,70,000 টাকার মধ্যে থাকবে। আর যারা ফাইল জমা দিবেন, যারা আগ্রহী ফাইল জমা দেওয়ার সময় আপনার যে কাগজপত্র জমা দেওয়ার সময় আপনাকে 1,00,000 টাকা দিতে হবে। যদি কোনো কারণে যদি কোনো ফেল হয় তাহলে এই টাকাটা আপনি রিটার্ন পাবেন। এই টাকাটা আপনি স্ট্যাম্পের মাধ্যমে করতে পারেন বা আমাদের অফিসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো সমস্যা না। আপনি যেভাবে বলবেন ওইভাবে আপনি প্রুফ নেবেন, প্রমাণ নেবেন, নেবেন, ডকুমেন্ট নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর নর্মালি এগুলো মিস হয় না, আমাদের এই পর্যন্ত যতগুলো কাজ করছে আমাদের এগুলো মিস হয় না। তারপর বিপদ আপদের কথা তো বলা যায় না, ঠিক আছে? এটা এই হচ্ছে সর্বশেষ আপডেট। তো যাদের সাথে ম্যাচ হবে বা যারা আগ্রহী, অরিজিনালি যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন। যারা ফেসবুকে কানেক্ট আছে ফেসবুকে, মেসেঞ্জারে, যারা হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, অথবা কল দিবেন বা মেসেঞ্জারে নক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।